হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী। আম খেতে এবং আম খেতে এবং কলা রুটি খেতে। হ্যাঁ, এছাড়া রাজবাড়ি এখানে যে ট্র্যাডিশনাল যে মাটির ঘরগুলো থাকে দুইতলা, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো আমরা। তাছাড়া যে চাঁপাইনবাবগঞ্জে আমের জন্য বিখ্যাত, সেই আমগুলো আপনাদের সামনে আজকে দেখাবো আমরা। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চাঁপাইনবাবগঞ্জ গিয়ে প্রথমে আমরা গিয়েছিলাম কানসাট জমিদার বাড়ি, এবং কানসাট জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে যেতে হয়েছিল মহানন্দা সেতু বা শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু, চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত সেতুর উপর দিয়ে। এবং এই সেতু দেখতে উপর দিয়ে যাওয়ার সময় যেমনটা সুন্দর, ঠিক তার অপোজিট সাইডে যে নদীগুলো রয়েছে, নদী তীরবর্তী অঞ্চলগুলো দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর লেগেছে আমাদের। তো যাই হোক, এর পরপরই চলে আসলাম আমরা কানসাট জমিদার বাড়ির কাছাকাছি। তো কাছাকাছি আসার পরে পাশেই দেখি যে একটা ফিল্ডে খেলা হচ্ছে, তো আমরা সেখানে চলে গেলাম। এবং আমরা যেতে না যেতেই দেখলাম যে সেখানে হচ্ছে হট্টগোল বেঁধে গেছে। এখন খেলা দেখবো কেমনে? হট্টগোল বাঁধলে তো আর খেলা দেখা যায় না। পরে আমরা ওখান থেকে সোজা জমিদার বাড়ির দিকে আবার রওনা হলাম। তো এটাই মূলত হচ্ছে কানসাট জমিদার বাড়ি। অনেক ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরেও এখনও কিন্তু কালের বিবর্তনে ইতিহাসের সাক্ষী হয়ে এই জমিদার বাড়ি টিকে আছে, যা চিরচারিত সে সময়ের বিভিন্ন ধরনের ইতিহাস বহন করে বেড়ায়। প্রাচীনকালে এখানে কংসহাট্টা নামক রাজার বাড়ি ছিল বলে জানা যায়। তার নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয় কানসাট। আবার অনেকে এর অন্যরকম নামকরণের কথাও বলে থাকে, কিন্তু মূলত কংসহাট্টা রাজার নাম অনুসারেই কানসাট বাজারের নামকরণ করা হয়েছিল। এবং চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার কিন্তু এই কানসাট জমিদার বাড়ির পাশে যে ফিল্ড রয়েছে, সেখানে কিন্তু সবচেয়ে বড় আমের বাজার বসে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ শাসনামলে যে নির্মাণশৈলী, সেটা কিন্তু এখানে পরিলক্ষিত হয়েছে। এদিকে জাহিদ আবার লাপাঝাপা করে আমাকে দেখাচ্ছে যে ভাই দেখেন আমি লাভ দিয়ে সাকসেস হয়েছি। এরপরে আমরা চলে গেলাম আমানুল্লাহ আমান ভাইয়ের বাসাতে, এবং তার বাসাতে যাওয়ার পরে তিনি আমাদের তাদের গ্রাম এবং যে ধরনের আম রয়েছে সেগুলো আমাদেরকে দেখালো। সর্বপ্রথম যে আমটি দেখালো এটি হলো ব্যানানা ম্যাঙ্গো, অর্থাৎ কলা আম। তারপর আরেকটি যে আম দেখালো, এটি যদিও আমার মনে নাই এটা কি আম। তিনি আমাদের আমটা দেখানোর জন্য গায়ে হাত দিতে আমের বোটা থেকে খসে পড়লো। তারপরে তিনি হাসাহাসি শুরু করলো। যাই হোক, এরপরে জাহিদ দেখতে পাচ্ছেন আবার বাঁদরের মতো লাপালাপি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তো এবার যাকে দেখছেন ইনি হলো আমার নানা। উনি অত্যন্ত কিন্তু মিশুক মনের মানুষ আর খুবই ফ্রেন্ডলি, যা বলে আপনাদের শেষ করতে পারবো না। তো এবার যে বাড়িঘরগুলো আপনারা দেখতেছেন, এটি মূলত হলো মাটির বাড়ি। এখানে কিন্তু মাটির দোতলা বাড়িও রয়েছে, এবং এই বাড়িগুলো যখন আমরা ভিডিও করতে গেলাম, সেখানে সাঁওতাল পল্লীর মানুষেরা আমাদের সাথে খুবই ভালো আচরণ করছে তারা। এবং তারা বলতেছে ভাই আপনারা যদি আর 2-1 দিন পরে আসতেন, তাহলে আমরা আরও কালারফুল করে আপনাদেরকে বাড়িটা ইন্ট্রোডিউস করে দিতে পারতাম। আমি বললাম যে আমার হাতে সময় কম, জন্য যেমনটা ছিল তেমনটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেখতে পাচ্ছেন মাটির দোতলা বাড়ি অনেকেই কিন্তু দেখেননি এই ধরনের মাটির বাড়ি, এবং বাংলাদেশের মূলত নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে কিন্তু এই ধরনের দোতলা বাড়িগুলো দেখা যায়, যার নিচতলাতে মানুষ বসবাস করে এবং উপরতলাতে কিন্তু ধান থাকে কিংবা যে ধরনের জিনিসপত্রগুলো তারা আবাদ করে সেগুলাই কিন্তু রাখে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমানুল্লাহ আমান ভাই আমাদের জন্য আম পেড়ে দিচ্ছে, এবং তিনিও কিন্তু খুব মিশুক মনের মানুষ এবং অত্যন্ত ফ্রেন্ডলি। যদিও আমার জুনিয়র সে, তারপরেও আমরা খুবই বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে এই সময়টুকু তাদের বাসাতে ছিলাম। মানে কোনো সময় আমি বুঝতেই পারিনি যে সে আমার জুনিয়র কিংবা আমি তার সিনিয়র। আমরা খুবই মানে কি বলবো, যাই হোক। এরপরে দেখতে পাচ্ছেন তিনি আমাদের জন্য গাছ থেকে আম পেড়ে দিচ্ছে, পাকা পাকা গাছ পাকা আম। তো আমান ভাই আবার আমার জন্য কয়েকটা আম নিচে নিয়ে আসলো, এবং সেগুলো তিনি নিজে ইন্ট্রোডিউস করে দেবে যে এগুলো আসলে কোন আম, কারণ সব আম আমি চিনি না। এমনি কামড়ে খেয়ে নাও। ইস্তাবাদ। তো আগেকার দিনের গেরস্থ বাড়িতে যেমনটা ছিল গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, আমাদের নানার বাসাতেও ঠিক তেমনই ছিল। গোয়াল ভরা গরু ছিল প্রায় 15-20টার মতো গরু, এবং গোলা ভরা ধান ছিল। এবং এই যে দোতলা বাড়িটি দেখছেন, এটি মূলত হচ্ছে আমাদের নানার বাসা। তারপরে জাহিদ আবার আম পাড়া শুরু করে দিয়েছে বাড়িতে নিয়ে আসার জন্য, এবং ও আম পাড়তেছে আর আমি ভিডিও করতেছি এবং অনেক মজা করতেছি। তো যাই হোক, আম পাড়তে পারতে জাহিদের আবার পাঞ্জাবিটা ছিঁড়ে গেল, এই যে এভাবে টান দিল আর পিছনের যেটা দিয়ে আম পাড়ছিল সেটাতে আঘাত লেগে তার পাঞ্জাবিটা ছিঁড়ে গিয়েছে। তো সেটা আবারও দেখতেছে আর আমি বসে থেকে হাসাহাসি করতেছি। তো ও আবার বলতেছে ভাই আপনি বিপদে পড়ছে আর আপনি এভাবে হাসাহাসি করতেছেন, এটা কি ঠিক? আমি বললাম তোমাকে তো আমি আম পাড়তে বলিনি ভাই, তুমি আম পাড়তে গিয়েছো কেন? তারপরে দেখতে পাচ্ছেন আমানুল্লাহ আমান ভাই আবার হচ্ছে গাছের মগডালে চড়ছে আম পাড়ার জন্য, এবং তিনি হচ্ছে আম ওখান থেকে ডেলিভারি করতেছে, আর এদিকে আমাদের জাহিদ আমগুলো ক্যাচ ধরতেছে। যদিও সে একটাও আম ক্যাচ ধরতে পারেনি, তারপরেও আমানুল্লাহ ভাই তাকে ওভাবে আম দিয়ে যাচ্ছে।
ম্যাক্সিমাম আম কিন্তু জাহিদের হাতের নাগালের বাইরেই কিন্তু পড়েছিল। তারপরেও চেষ্টা করে যাচ্ছে, দেখা যাক সর্বশেষ পর্যন্ত সে সাকসেস হতে পারে কিনা। এরপরে আমান ভাই যখন দেখলো জাহিদ আর আম ধরতে পারতেছে না তখন কি করবে? তখন তিনি মগ ডালে আরও উপরে উঠে গিয়ে আমের ডাল ধরে ঝাঁকানো শুরু করলো এবং সব আম তখন নিচে টপ টপ করে পড়া শুরু হলো। এখন জাহিদ যেহেতু ধরতে পারতেছে না, তারও তো উপায় নেই, আম তো কোনো না কোনোভাবে সংগ্রহ করতেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমানুল্লাহ ভাই ঝাঁকানো শুরু করে দিয়েছে। আর নিচ থেকে হচ্ছে জাহিদ আবার আমগুলো কুড়াতে শুরু করে দিয়েছে। এবং এবার যেটা দেখতে পাচ্ছেন যে আমানুল্লাহ ভাইয়ের যে আমের গোডাউন রয়েছে তার খালার বাসায়, এটাই সেই গোডাউন। এই আমগুলোই মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে কুরিয়ারের মাধ্যমে এবং ট্রাকের মাধ্যমে। তো তারপরে আমরা চলে আসলাম কুরিয়ার সার্ভিসে এক জায়গায় আম পাঠানোর জন্য। তো আমানুল্লাহ ভাই দেখাচ্ছে যে এই আমগুলোই তিনি পাঠাবে রংপুরে। তো রংপুরে পাঠানোর জন্য উনি আবার আমাকে ডেকে নিয়ে ভিডিও করায় নিল। তো যাই হোক, তারপরে আমরা হচ্ছে চলে আসলাম স্টেশনে বাড়িতে আসার জন্য। এবং এটা হলো আমানুল্লাহ ভাইয়ের বন্ধু। তো উনি যখন আসলো, উনার দিকে যখন আমি ক্যামেরা ধরলাম, উনি তখন ক্যামেরা আমাকে ধরা দেখে একটু তিরিং-মিরিং করা শুরু করছিল। কিন্তু আমিও তো নাছোড়বান্দা ভাই। যারা আমাকে ক্যামেরা দেখে দূরে সরে যাওয়ার আমি তাদের দিকেই ক্যামেরা বেশি করে ধরার চেষ্টা করি। তো যাই হোক, আজকে অনেক মজা করছি আমরা নানার বাড়িতে। তো ভিউয়ার্স, এবারের মতো আমাদের রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সফর শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।